আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি মোহাম্মদ আবুল হাসানাত। আমি বলদেগি কামিল মাদ্রাসার ফকি পদে বিভাগীয় প্রধান হিসাবে আছি। তো দর্শকবৃন্দ, আজকে আমার কাছে যে মিডিয়া আসছেন তিনি আমাকে বলছেন যে হুজুর, কোরবানি সম্পর্কে 10টি মাসালা বলুন এবং কোরবানির ঈদের দিন আমাদের সুন্নত কাজগুলো কি কি, এমন 10টি বিষয় আলোচনা করেন। নাম্বার 3, আমরা ঈদুল আজহার দিন কিভাবে নামাজ পড়ব, কত রাকাত পড়ব, কি নিয়ম, কি সূরা, কি দোয়া, এই নিয়ে আজকে আলোচনা করব। দর্শক, তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। সর্বপ্রথম আমরা প্রথম পর্বের কাজটি শেষ করব। প্রথম পর্ব হচ্ছে কোরবানি সম্পর্কিত 10টি মাসআলা। নাম্বার 1 নম্বর মাসালা হচ্ছে যে কোরবানি ও আকিকা একসাথ করা যাবে কিনা। আমি আপনাদেরকে এই উত্তরগুলো ধারাবাহিকভাবে একটির পর একটি দিয়ে যাব ইনশাআল্লাহ। তো 1 নম্বর প্রশ্ন হলো, কোরবানি ও আকিকা একসাথে করা যাবে কিনা। নাম্বার 2, অনেক পিতা আছেন অসহায়, তিনি কোরবানি দিতে পারেন না, কিন্তু তার ছেলেরা সবাই মিলে ইজ্জত রক্ষা করতে গিয়ে এক এক ছেলে 2000, 3000, 1000, 5000 এইভাবে 15,000 বা 20,000 টাকা উঠিয়ে বাবার কাছে দিয়ে বলে যে বাবা, এবার আপনি কোরবানি করেন। প্রিয় দর্শক, তাহলে এই নিয়ম ইসলাম সমর্থন করে কি না আলোচনা করবে ইনশাল্লাহ। নাম্বার 3, নবীজির পক্ষে কোরবানি দেওয়া যাবে কিনা, এটা কি শরীয়ত সম্মত আছে কিনা। নাম্বার 4, আপনার বাড়ির প্রতিবেশী অমুসলিম, ঠিক আছে, তাদেরকে গোশত দেওয়া বৈধ হবে কিনা, জায়েজ হবে কিনা, বা তারা যদি চায় আপনি দেবেন কিনা, এটা নিয়ে আলোচনা করব। নাম্বার 5, কেউ যদি সুদী ব্যাংকের সাথে সম্পর্ক থাকে আর তার সাথে যদি কেউ যদি আরও 6 জন যদি কোরবানি দেয়, তাহলে তাদের কোরবানি হবে কিনা, নাকি পুরাটাই বাতিল হয়ে যাবে, এই সম্পর্কে আলোচনা। প্রিয় দর্শক, 2টি ভুলের কারণে কোরবানি পুরা বাতিল হয়ে যাবে। এমনকি 2টি ভুল, যেই 2টি ভুলের কারণে কোরবানি বাতিল হয়ে যায়, ইনশাল্লাহ আলোচনা করব। নাম্বার 7, যদি গরুর লেজ কাটা বা শিং ভাঙ্গা বা কান কাটা যদি থাকে, তাহলে এই ধরনের পশু দিয়ে কোরবানি করলে হবে কিনা আলোচনা রাখব। নাম্বার 8, হাওলাত করে কেউ যদি কোরবানি যদি করে, তাহলে এটা জায়েজ আছে কিনা। নাম্বার 9, অনেক সময় মেয়ের ইজ্জত রক্ষা করতে গিয়ে, অর্থাৎ মেয়েকে সবেমাত্র 1 মাস বা 2 মাস বিবাহ দিয়েছেন, এখন বাবা কিন্তু অনেক টাকা ঋণী হয়েছেন মেয়ের বিবাহ দিতে গিয়ে। এখন সে চিন্তা করে যে আরে, আমার মেয়ের পক্ষের বা শ্বশুর বাড়ির লোকেরা যদি জানে যে আমি কোরবানি দেই না, তাহলে তো আমার মেয়েটা ছোট থাকবে, ঠিক না, আমার মেয়েটা একটু লাজুক থাকবে। এই ক্ষেত্রে গিয়ে বাবা তখন হাওলাত করে, ঋণ করে, টাকা জোগাড় করে কোরবানি করে। এই ধরনের কোরবানি হবে কিনা, অর্থাৎ মেয়ের ইজ্জত রক্ষা করতে গিয়ে কোরবানি আদায় করে, এটা হবে কিনা আলোচনা রাখব। তারপর নাম্বার 10, সর্বশেষ, পশু যদি হারিয়ে যায় এর সমাধান কি। আপনি কোরবানি করার জন্য আশা আকাঙ্ক্ষা নিয়ে বাড়িতে পশু আনলেন, আল্লাহ না করুক পশুটা চুরি হয়ে গেল, অথবা গাড়িতে আসার সময় অ্যাক্সিডেন্টের মাধ্যমে মরে গেল, অথবা লঞ্চে আসার সময় পানিতে ডুবে মারা গেল, যদি এইরকম যদি সমস্যা হয়, তাহলে এটার সমাধান কি আলোচনা করব। প্রিয় দর্শক, আমি 10টি কোরবানির মাসালা সম্পর্কে আলোচনা করি, এখন ধারাবাহিকভাবে উত্তর দেব ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকুন। 2 নম্বর পর্ব হচ্ছে কোরবানির ঈদের দিন 10টি কাজ সুন্নত। এই সুন্নতগুলো আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিব, যেহেতু আজকে ঈদের দিন, অবশ্যই এই কাজটি আপনাকে করতেই হবে। আর একটি কাজ যদি করেন, তাহলে মান আহাব্বা সুন্নাতি ফাকাত আহাব্বানি, আমান আহাব্বানি ফাকাত কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার একটা সুন্নত পালন করলো, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে আমল করলো,
যে ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা ঈদের দিন 10টি যেই সুন্নত, সেই 10টি সুন্নত আলোচনা করব। তৃতীয় পর্ব হচ্ছে ঈদের নামাজ কীভাবে পড়বেন ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা সর্বপ্রথম থেকে প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে আলোচনা করি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 1 নম্বর আলোচনা ছিল কোরবানি ও আকিকা একসাথে করা যাবে কিনা। হ্যাঁ, আপনি একসাথে করতে পারবেন, কোনো অসুবিধা নাই। একসাথে 2টা আকিকা হোক 3টা আকিকা হোক আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। নাম্বার 2, সবাই মিলে টাকা যদি দেন এটা কোনো নিয়ম নয়, এটা কোরবানি আদায়ের কোনো সিস্টেম নয়। কোরবানি একজনই করবেন, একজনই টাকা দিবেন। সবাই মিলে 5 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে বাবাকে সহযোগিতা করে করবেন, এটা কোনো ইসলাম সাপোর্ট করে না। প্রিয় দর্শক, সুতরাং ওনার যেই ছেলেরা সামর্থ্যবান তারাই কোরবানি করুন, ঠিক আছে কথা। নাম্বার 3, নবীজির পক্ষে কোরবানি দেওয়া যাবে কিনা। হ্যাঁ, নবীজির পক্ষে আপনি কোরবানি দিতে পারবেন। এটা কখন দেওয়া সম্ভব? মনে করেন আপনি নিজে একা গরু কিনেছেন কোরবানি করার জন্য, তো একটি গরুতে 60টি নাম দেওয়া যায়। তো আপনি যদি মনে করেন যে আমার 6টা নাম আছে, 5টা নাম আছে, আর তো আমি নাম পাই না, তখন আপনি ইচ্ছে করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও আপনি কোরবানি আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর 5 নম্বর হচ্ছে সুদি ব্যাংক থেকে কেউ যদি লোন করে, এই ধরনের মানুষের সাথে আপনি কোরবানি করলে হবে কি না। না, যদি আপনি জানেন, জানিয়া শুনিয়া জেনে শুনে এই ধরনের মানুষের সাথে আপনারা 6 জন শরিকদার এক হইয়া তার সাথে কোরবানি করবেন না। সুতরাং তাকে বাদ দিয়ে আপনারা 6 জনে 5 জনে 4 জনে করেন। যারা সুদের সাথে সম্পর্ক বা সংযুক্ত তাদের সাথে যদি আপনি কোরবানি করেন তাহলে আপনার কোরবানি আদায় হবে না। এবার চলুন নাম্বার 7, লেজ কাটা বা শিং ভাঙ্গা কান কাটার মাসালা। প্রিয় দর্শক, যদি 3 ভাগের যদি 2 ভাগ যদি কান কাটা যদি থাকে, এই ধরনের পশু দিয়ে কোরবানি আদায় হবে না। শিং যদি ভাঙ্গা থাকে, একটু হোক বেশি হোক, এই ধরনের পশু দিয়ে কোরবানি আদায় করা হবে না। লেজ কাটা, লেজ পরিপূর্ণ যদি কাটা থাকে, এই ধরনের পশু দিয়ে কোরবানি আদায় করা হবে না। প্রিয় দর্শক, নাম্বার 8, হাওলাত করে কোরবানি দেওয়া যাবে কিনা। হ্যাঁ, আপনি হাওলাত করে কোরবানি করতে পারবেন যদি এটা বিশ্বাস থাকে যে আমি তাকে পরবর্তীতে টাকা দিতে পারবো, বা এখন আমার কাছে টাকা নাই, কয়েকদিন পরে আমার হাতে টাকা আসবে, এমন অনেকের সমস্যা থাকতেই পারে। প্রিয় দর্শক, এই ধরনের মানুষেরাও হাওলাত করে কোরবানি আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। নাম্বার 9, মেয়ের ইজ্জত রক্ষা করতে গিয়ে যদি আপনি কোরবানি করেন, এটা কোরবানি হবে না। তার কারণ কোরবানি হবে একমাত্র কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র প্রভুর সন্তুষ্টির জন্যই হবে কোরবানি। আমার নামাজ, আমার রোজা, আমার হায়াত, আমার মরণ, যা কিছু আছে সবটুকুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুতরাং আল্লাহর জন্যই যদি কোরবানি করেন তাহলে কোরবানি হবে। এখানে মেয়ের ইজ্জত রক্ষা করতে গিয়ে যদি কোরবানি করেন সেটা হবে না। আপনি ইজ্জত রক্ষা করছেন, এইটুকুই হবে। নাম্বার 10, সর্বশেষ কোশ্চেন, পশু যদি হারিয়ে যায় তাহলে আপনি কি করবেন। প্রিয় দর্শক, গভীরভাবে এই কথার প্রশ্নের উত্তরটা হচ্ছে এই রকম, কেউ যদি কোরবানি করার নিয়ত করে পশু যদি কিনে তাহলে তার জন্য ওয়াজিব হয়ে যায়। যদি পশু যদি হারিয়ে যায় আর সেটা যদি ঈদের দিন অথবা ঈদের পর দিন যদি পাওয়া যায়, একটা কথার কথা, আপনি পশু হারিয়ে ফেলেছেন, অবশ্যই এখন একটি পশু কিনে আপনাকে কোরবানি আদায় করতেই হবে। আপনার পশু চুরি হয়ে গিয়েছে, আপনার পশু পানিতে পড়ে ডুবে মারা গিয়েছে,
এমনটাই যদি হয় তাহলে অবশ্যই বিকল্প আরেকটি পশু কিনে আপনাকে কোরবানি আদায় করতে হবে। এখন প্রশ্ন, ঈদের দিন আপনি বিকল্প একটি পশু কিনে কোরবানি আদায় করলেন, ঠিক পরের দিন দেখা গেল ওই যে চুরি হয়েছে বা হারিয়ে গিয়েছে সেই পশুটা পাওয়া গেল, এখন আপনি কি করবেন? ইসলাম বলছে যে তাহলে এই অবস্থায় আপনি আগের পশুটাও কী করতে হবে? কোরবানি আদায় করতে হবে। সুতরাং এটা গভীরভাবে মনোযোগ দিতে হবে। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা ধারাবাহিকভাবে দ্বিতীয় পর্বে চলে যাই। আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা ছিল যে আমরা ঈদের দিন কি কি কাজ করব। এমন 10টি কাজ করব যেই 10টি কাজ আমাদের আমলনামা